নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে অলমোস্ট মনস্থির করেছি, রাশিটি মকর। মকরের তৃতীয় বর্তমানে প্রবেশ করতে চলেছেন শুক্র গ্রহ 2রা মার্চ। আগামী মার্চ মাসের 2 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত একটা হিউজ টাইমিং, এবং এই সময়কাল আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যে মকর রাশির ঠিক তৃতীয় ভাবে অবস্থান করবে শুক্র, এবং তার প্রভাব অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখুন, আপনার কর্মাধিপতি হচ্ছে শুক্র। মকর রাশির দশমের অধিপতি হচ্ছেন শুক্র, যে শুক্র আপনার তৃতীয় তুঙ্গ হতে চলেছেন, যেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথমত সে দশমপতি তৃতীয় যাচ্ছে, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ততটাই গুরুত্বপূর্ণ বিষয় যে এই প্ল্যানেট সে কিন্তু এক্সাল্টেড হবে, সে অনেক বেশি শক্তিশালী হবে। একটা প্ল্যানেট যখন এক্সাল্টেড হয়, একটা প্ল্যানেট যখন শক্তিশালী হয়, তার প্রভাব কিন্তু দারুণভাবে আসে। তার মানে সে ভালো করলেও সেই ভালোর প্রভাবটা আসবে অত্যন্ত বেশি, সে খারাপ করলেও সেই খারাপের প্রভাবটা আসবে অত্যন্ত বেশি। তুঙ্গ শুক্রের ভূমিকা অপরিসীম, এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে চাই, এই ট্রানজিট আপনার গোটা কর্মজীবনকে অনেকটাই পরিবর্তন করাতে সক্ষম। বহু মকর তারা প্রফেশনে আছেন, কেউ চাকরি করছেন, কেউ সেলফ প্রফেশনে আছেন, কেউ বিজনেস করছেন। প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা বা দুশ্চিন্তাও আপনাদের অনেকের মধ্যেই বর্তমানে রয়েছে। কেননা আপনি প্রফেশন পরিবর্তন করতে চান, প্রফেশন পরিবর্তন করার পরিকল্পনা করার চেষ্টা করছেন। সো আমি মনে করি এই যে প্রফেশন পরিবর্তন করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছেন, প্রফেশন কিন্তু আপনার চেঞ্জ বা পরিবর্তন 100% হবে। প্রফেশন পরিবর্তনের মতো একটা বিশেষ সংযোগ আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। প্রফেশন পরিবর্তনের একটি বিশেষ সংযোগ আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পাচ্ছি, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই। সো 100% শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, কর্মজীবন পরিবর্তিত হবে। এবং যারা আজকে প্রফেশন নিয়ে খুব চিন্তায়, বহু মকর আছেন, আমি যখন আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য পাই, আমি বারবারই দেখেছি বহু মকর রাশির জাতক জাতিকারা ইদানিং কাল, আগে একরকম ছিল ঠিক আছে, বাট ইদানিং কালে তারা যেন আরো বেশি ভাবিত, ইদানিং কালে তারা যেন আরো বেশি চিন্তিত। কর্ম পরিবর্তন করার জন্য, বা এক কথায় যদি বলি প্রফেশন পরিবর্তন করার জন্য একটা বিশেষ ভাবনা চিন্তা আপনাদের অনেকের মধ্যে কিন্তু কারেন্টলি রয়েছে। আমি বিশ্বাস করি আপনাদের এই যে পরিকল্পনা, যে চেঞ্জ করতে হবে, বর্তমানে যেখানে আছেন সেখান থেকে বেরিয়ে অন্য কিছু করতে হবে, অন্য জায়গায় পৌঁছাতে হবে, তাদের পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটা আমরা এক্সট্রিমলি লক্ষ্য করতে পারছি। আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলেই পরিকল্পনা পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন করার মতো যে সংযোগ আছে, সম্ভাবনা আছে, সেটা আমরা লক্ষ্য করতে পারব, একদম 100% দিলাম। এবং আমি এটাও বলি আপনাকে, এটাও বলার চেষ্টা করি, 2026 সালে মার্চ মাসে অনেকের দেখবেন প্রেমজ যোগাযোগগুলো কিন্তু কার্যকর হবে। বহু মকরের রিলেশনশিপটা একটু ডিস্টার্বড, বহু মকরের রিলেশনশিপটা কিন্তু একটু সমস্যার, বহু মকরের সম্পর্ক মাঝে খুব ভেঙে গিয়েছিল, খুব ভেঙে পড়েছিলই আমি বলবো। সম্পর্কের জায়গাটা, প্রেমের জায়গাটা, রিলেশনশিপের জায়গাটা বেশ খারাপ দিকে চলে যাচ্ছিল। আমি প্র্যাকটিক্যালি মনে করি, দেখুন সময়টা খুব ভালো, তো অনেকের যোগাযোগ, হারানো যোগাযোগ, সেগুলো ওয়ার্কআউট করতে পারে।
যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা যোগাযোগ করে উঠতে পারছেন না, যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে। যোগাযোগ বাড়বে আপনার, এটুকু কনফার্মেশন দিতে পারি। যোগাযোগ বৃদ্ধির হিউজ সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। যোগাযোগ বৃদ্ধির হিউজ সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। তাহলে আজকে আপনার যোগাযোগে ডিস্টারবেন্স, আজকে আপনার যোগাযোগে সমস্যা, আজকে আপনার যোগাযোগ নিয়ে বেশ সমস্যার মধ্যে আপনি রয়েছেন। আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ, একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আপনার চলছে। এই প্রবলেমটা কিন্তু অনেকটাই সমাধানযোগ্য, এই প্রবলেম কিন্তু অনেকটাই সমাধান করতে পারবেন, এই প্রবলেম কিন্তু অনেকটাই পজিটিভ দিকে আপনি নিয়ে যেতে পারবেন। তার মানে প্রবলেমের সমাধান হওয়ার মতো যোগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বর্তমানে যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশন থেকে ভালো সিচুয়েশন কনফার্মলি মকর রাশির আসতে চলেছে। একদম রিল্যাক্স থাকুন। প্রেমজ যোগাযোগ, যে কোনো রিলেশনশিপে যোগাযোগ, যে কোনো বন্ডিংয়ে যোগাযোগ, যেগুলো আমরা চাই যে বৃদ্ধিপ্রাপ্ত হোক, যেগুলো আমরা চাই একটু ভালোর দিকে যাক, সেই যোগাযোগগুলো কার্যকর হবে। এবং অনেকের সিবলিংসদের সাথে সম্পর্ক ভালোর দিকে যাওয়ার প্রবণতা লক্ষ্য করতে পারছি। যাদের সিবলিংসদের সাথে বর্তমানে সম্পর্কটা হয়তো খুব ভালো জায়গায় নেই, সিবলিংসদের সাথে একটা আপস অ্যান্ড ডাউন যারা বারবার লক্ষ্য করতে পারে, আমি মনে করি এখানে সিবলিংসদের সাথে একটা কর্ডিয়াল রিলেশনশিপ বা সিবলিংসদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার মতো অবকাশ, এগুলো কিন্তু আসতে পারে বা আসতে চলেছে। তাই সিবলিংসদের সাথে যাদের সম্পর্ক খারাপ, সিবলিংসদের সাথে যাদের বন্ডিংটা বেশ খারাপ, জাস্ট 2রা মার্চ থেকে 26শে মার্চের এই সময়কালটাকে একটু ফোকাস করুন, দেখবেন নিঃসন্দেহে ভালো ফলাফল আসবে। সিবলিংসদের সাথে বন্ধুত্ব বা সম্পর্কটা অনেকটা ইমপ্রুভ করতে চলেছে, অনেকটা কর্ডিয়াল রিলেশনশিপ তৈরি হওয়ার মতো জায়গা লক্ষ্য করতে পারছি। দেখুন, প্রবলেম তো জীবনে থাকবে, প্রবলেম ছাড়া জীবন হয় না, জীবন মানেই প্রবলেম আছে। প্রবলেমটাকে শর্ট আউট করাটা আমাদের প্রত্যেকের দরকার। তো যারা প্রবলেম শর্ট আউট করতে চাইছেন, সেই প্রবলেম শর্ট আউট করার মতো জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। সো প্রবলেম শর্ট আউট করতে পারবেন, অনেকটাই শর্ট আউট করার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি, অনেকটাই প্রবলেম সমাধান করে পথ চলার মতো যে জায়গাটা আমার মনে হয় সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করা যায়। এবং মাথায় রাখতে হবে, মকর রাশি জাতক জাতিকাদের অনেকে আছেন যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে কানেক্টেড, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত যারা আছেন এখনো পর্যন্ত, তাদের সেই পেশার ডেভেলপমেন্ট, তাদের সেই পেশার অগ্রগতির যে ওভারঅল ভাইবসটা থাকে, সেটা কিন্তু খুব সহজভাবে লক্ষ্য করতে পারছি। মানে পেশার দিক থেকে, আপনার কর্মজীবনের দিক থেকে একটা ভালো আবহাওয়া, একটা ভালো সময়কাল আপনি পেতে চলছেন। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা বেশি অগ্রগতির জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন, এতটুকু সিওরিটি বা আমি আপনাকে দিই বা এতটুকু সিওরিটি দেওয়ার চেষ্টা করছি। তাহলে যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে, যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটা প্রচুর পরিমাণে রয়েছে, যোগাযোগ বাড়বে, ডেভেলপমেন্ট হবে, সিবলিংসদের সাথে সম্পর্কের জায়গাটা ভালো হবে, বিভিন্ন রকম ভাবে সম্পর্ক আপনি গ্রো করতে পারবেন। আজকে যাদের সম্পর্কের জায়গার ডিস্টারবেন্স হতেই পারে, না লাইফে ডিস্টারবেন্স সবার থাকে, আপস অ্যান্ড ডাউন হবেই, সেটা বেটার দিকে যাবে। আজকে আপনি সেলফ প্রফেশনে আছেন, প্রফেশন একটু ডাউন চলছে, আপনি এটা নিয়ে খুব চিন্তিত যে দাদা কিভাবে প্রফেশনাল জায়গাটা ঠিক করা যায়, কিভাবে প্রফেশনাল জায়গাটা গ্রো করা যায়, আপনি ভাবছেন, আপনি বিষয়টা নিয়ে টেনশনে আছেন এক প্রকার। এটা দেখুন ইমপ্রুভমেন্টের দিকে যায় কিনা। আমি তো মনে করি এটা ইমপ্রুভমেন্টের দিকেই যাবে। আমি তো মনে করি এটা আপনাকে অনেকটাই স্টেবল কন্ডিশন তৈরি করতে অলমোস্ট সহযোগিতা করতে চলেছে বা সহযোগিতা করবে। তাহলে সেইভাবে আমাদের এগোতে হবে, সেইভাবে আমাদের গ্রো করতে হবে, সেইভাবে আমাদের অপরচুনিটিস বা সুযোগ সুবিধাগুলো পাওয়ার চেষ্টা করতে হবে বলে আমি বিশ্বাস করছি।
আর দেখা যাক বাকি কোন দিকে যাওয়া যেতে পারে, কোন রকম ভাবে প্রবলেমগুলোকে সর্ট আউট করা যেতে পারে। 2026 মনে রাখার মতো বছর, আমি বারবারই বলেছি মকরের। আর মার্চ মাস কোনোভাবেই আপনাকে পিছিয়ে নিয়ে যাবে না, এটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি। তবে যারা মকর রাশি থেকে বিলং করেন, আজকে সিনেমা, ছবি, ছায়াছবি, চলচ্চিত্র যেটাকে আমরা বলি, বা বিভিন্ন রকম যারা এন্টারটেইনমেন্ট, চিত্ত বিনোদন জগতের সাথে কানেক্টেড আছেন, তাদের হরোস্কোপ অনুসারে বা তাদের বর্তমান যে ট্রানজিট চার্ট, সেটা অনুসারে একটাই কথা বলা যেতে পারে যে তারা একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট পেতে চলেছেন, তারা একটা ম্যাসিভ গ্রোথ পেতে চলেছে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।